ওভারব্রিজ তো হচ্ছে এটা নবহাটে বাস স্ট্যান্ড, নবহাট পূর্ব বর্ধমান 108 শিব মন্দির। এখানে যারা আগে এসেছে তারা জানবে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আসছি 108 মন্দির, বর্ধমানে 108 মন্দির সবাই শোনো। আর এদিকে আছে রাজেশ, হ্যালো ফ্যামিলি। এদিকে আছে বিল্টু। আমরা তিনজন মিলে যাবো। তো গিয়ে কী কী করি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো গাইস, ব্রিজের উপরে উঠা থেকে আমার রাজের দম ছুটে গেল। আবার সিঙ্গেলে কেন হাফওয়াচে দেখা চলে গেলো গালি। বন্ধুরা ঠিক আছে, তোমরা আমার গতটা দেখে বুঝতে পারছো যেটা হাসার কিছু নয়। আর ওইদিকে ভিড়টা এখন হেঁটে হেঁটে আসছে, এখন আসুক যাবো। আর এই হচ্ছে আমাদের বর্ধমানে ওভারব্রিজ। তো চলো যাই, তবে দেখা হচ্ছে। তো গাইস, তো হচ্ছে এটা নবহাটে বাস স্ট্যান্ড, এটা সোজা নবহাটে বাস স্ট্যান্ড যাচ্ছে এটা, তাই নাকি? আর আমরা যাবো হচ্ছে 108 মন্দির, তাই একটু সামনে দিকে যাবো। আমি আর বিল্টু আছি, বিল্টু টানা করেছি। আর রাজ্যে তখন কোথায় আছে আমি নিতে যাই না। তো ফাইনালি চলে এসেছি এখন। তো চলো সাইকেলটাকে পার্কিং করি, তারপরে দেখা হচ্ছে। নবহাট পূর্ব বর্ধমান 108 শিব মন্দির। তো চলো ভেতরে যাই। তো রাজেশ আসুক, তার জন্য রাজেশের জন্য এখন ওয়েট করছি। তো আসুক রাজেশ আগে, সেই থেকে এই মাত্র এলো। তো দেরি হলো কেন আসতে? আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অন্য অন্য জায়গা থেকে, তো এবার মহাদেবের জায়গায় চলে এসেছি। এবার থেকে মুখে ঠিক আছে উল্টো পাল্টা কথা বেরুলি শেষ। अरे कहना क्या चाहते हो? আমার কাছে পৌঁছে গেছি। তো চলো এবার ভেতরে এন্ট্রি করবো আমরা। তো চলো যাচ্ছি মেন গেটের সামনে, তখন ভেতরে যাব। তো চলো টিকিটটা কেটে নিই সর্বপ্রথম। ওইদিকে রাজেদা বিল্টু টিকিট কাটছে। তো চলো ভেতরে যাই। ভেতরে ঢুকে গেছি। তো চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছি, আর বিল্টু এখন পুজো দেবে, ঠিক আছে। কি নেবি বিল্টু, ধূপ নেবি নাকি? এখন বসবি? ধূপ কখন? বন্ধুরা পুজো দেবে, আমাদের বিল্টু ভাই পুজো দেবে, ঠিক আছে। আর আমাদের এখানে বিল্টুই শুধু শুদ্ধ আছে। তো প্রথম তোমাদেরকে আসতে হবে বর্ধমান স্টেশন, ঠিক আছে। বর্ধমান স্টেশন থেকে আসতে হবে নবহাট বাস স্ট্যান্ড, ঠিক আছে। নবহাট বাস স্ট্যান্ড তুমি আসবে বাসে। তো গাইস, এখন বাবার পুজো শুরু হয়ে গেছে। তখন দেবে পুজো, ঠিক আছে, বাবার কাছে। তখন ধূপ নিয়ে নিয়েছে, ধূপ ফাইনালি ধরিয়েও নিয়েছে। তো এখন ভেতরে পুজো শুরু হয়ে গেছে ফাইনালি। ধূপটা লিখে তো ভিডিও দিদি তো ফাইনালি এখন ধূপ দেখে দিচ্ছে। তো তখন আমরা ভিতরে ঘুরবো। তো চলো ভিতরে যাই। এটা হচ্ছে মানত নন্দী পার্ক, মানে এই যে নন্দী মার্চ আছে, নন্দী মার্চ আছে। তো এইখানে যেটা তোমরা বলবে তো সেইটা তোমাদের শখ পূরণ হয়ে যাবে, ঠিক আছে। নন্দী এখানে সব শুনে। তখন বিল্টু কী চাইছে সেটাও জানি না। বিল্টু এখন ওর নিজের মন থেকে চাইবে, তো পেয়ে যাবে হঠাৎ। তো চাক। আর এদিকে আমাদের বাবা আছে বসে, ঠিক আছে। তো চলো ভেতর দিকটা, ওইদিকে আরও অনেক আছে, তো বলুন দেখি গে চলো। চলো। আর এইদিকে হচ্ছে এই গাছটা, হচ্ছে এই গাছটা যেকে যা চাই সেইটার নাম নিয়ে, যেটা নামগুলো নিয়ে এইখানে বাঁধলে সেটা পূরণ হয়ে যায়, এইটাই শুনেছি, ঠিক আছে। তো আমিও বেঁধেছিলাম অনেকদিন আগে, তা আমার পূরণ হয়েছে, কিন্তু বলবো না কি হয়েছে। এই দিকে আছে 108টা ঘন্টা, মানে 108টা ঘন্টা। তো বিল্টু বাজাবে, দেখি বিল্টু বাজা। 100তে বাজায় না ভাই, সবাই বলতে 108টা বাজায়। তো এখানে মনে 108টা বাজাবো ঘন্টা। তো চলো দেখো, যারা আগে এসেছে তারা জানবে যে মন্দির মূর্তিগুলো দেখতে এক হতে পারে, কিন্তু মূর্তিগুলো আলাদা, বাবার আলাদা নাম আছে, ঠিক আছে। যেমন আছে এখানে আছে জটি,
এখানে আছে বিভূতি, আরও সব আছে। তো যে শম্ভু, এগুলো শিবগুলো সব আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে গাইস। তো এখানে সব তোমার যারা যারা ঘুরতে আসবে তারা দেখে নেবে যে কোন বাবার কী নাম আছে, ঠিক আছে। বলে সব দেখতে একই কিন্তু সব আলাদা আলাদা নাম আছে বাবার। বিঘ্ন বিশাসন, বিঘ্ন বিশাসন। তো চলো গাইস দেখতে থাকো গাইস। তোমরা এই কোনটাতে আসবে, আর এই জায়গাটাতে খালি এইটা নতুন করে হয়েছে গাইস, ঠিক আছে। ব্যাপক দিতে তো এটা আসবে তো দেখবে, খালি সলিড করেছে। এখানে মাথার কোলে গণপতি বাপ্পা বসে আছে, ঠিক আছে। তো জায়গাটা এই যে এখানে ব্যাপক করেছে, তো তোমরা এটা দেখে নেবে খালি গাইস। এরকম মূর্তি তুমি গোটা রাউন্ডটা ঘুরতে ঘুরতে অনেক রকমের মূর্তি দেখতে হবে, যেটা সব কিছু দেখে তুমি বুঝতে পারবে। নাম বলে কিছু লেখা নেই বলে তুমি দেখতে পারবে মূর্তিগুলো, উপভোগ করতে পারবে যে কেমন কি দেখতে। তো এটা যেমন ছিল বিষ্ণু মূর্তি, ঠিক আছে। তো এখানে অন্নপূর্ণা মন্দির, আর ওদিকে আছে পার্বতী মন্দির, এদিকে অন্নপূর্ণা মন্দির। তো এরপর 108টা শিব মন্দিরের ছেড়ে 109টা মন্দির যেটা আছে এইখানটায়, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ওই যে আলাদা করে এটা আছে, ওইটা হচ্ছে একটা আলাদা করে মন্দির, যেটা হচ্ছে বাবা বুড়োরাজ। তো ওইটাই প্রথমে ফার্স্ট হয়েছিল। তো ওই মন্দিরটা থেকে এদিকে আরও 108 মন্দিরটা, ওইটাকে নিয়ে হচ্ছে 109টা মন্দির, ঠিক আছে। অন্নপূর্ণা মন্দির, ঠিক আছে। এটা হচ্ছে মা অন্নপূর্ণা পার্বতী মন্দির। বন্ধুরা মা অন্নপূর্ণার মূর্তি। মন্দিরটা তো রেকর্ড আছে, কিন্তু তোমাদের একটা সলিড জিনিস দেখাচ্ছি। দেখ ব্লগটা সমুদ্র মন্থন এর মতন অলৌকিক ঘটনা আমার মনে হয় না যে দেবতাদের যুগে কিছু হয়েছে নাকি। সমুদ্র মন্থন যে জিনিসটাকে জানে সে সবাই জানে, ঠিক আছে। হাতে তোমার শেষ নাগ আছে, তলায় আছে ভগবান নারায়ণের কচ্ছপ অবতার, ঠিক আছে। মহাদেব খেয়েছিল বিষ, মা লক্ষ্মী উঠেছিল সমুদ্র মন্থন থেকে। আর কি চাই বন্ধুরা, একটা অলৌকিক ঘটনা তো সবাই আমার এই অলৌকিক ঘটনাটা সব থেকে বেশি ভালো লাগে। যখন এই বীজটা হালাল বীজটা উঠেছিল তখন তো পুরো রাজেশই সব ঘুরেটা বলে দিল তোমাদেরকে, ঠিক আছে। আমি আর বললাম না আলাদা করে। তো এই যে হাতের কাজগুলো, এই জিনিসগুলো, এইগুলো দেখে তোমাদের আলাদাই ফিল হবে, আলাদাই শান্তি হবে এগুলো দেখে। অন্নপূর্ণা মায়ের মূর্তি, তাই দিকে আছে মাতা পার্বতীর মূর্তি, ঠিক আছে। এই যে রাজেশ, তো এটা হলো মা পার্বতীর মূর্তি, ঠিক আছে। এখানে আর একটা অলৌকিক ঘটনা বন্ধুরা, এটা হলো মহাদেবের আর মা পার্বতীর বিয়ে, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো, মহাদেব মা পার্বতীকে বিয়ে করে নিজের বিয়েতে নিয়ে যাচ্ছে কৈলাসে। আর এখানে যখন বিবাহ বার্ষিক চলে তখন এই জিনিসগুলো ঘটে। এটা অনেক অলৌকিক ঘটনা। তাও আবার মহাদেব আবার নিজের নন্দীর উপরে বসিয়ে মাতাকে নিয়ে যাচ্ছে আবার। হ্যাঁ কৈলাসে বিয়ের সময় দেখ ভালো করে, দেখ সামনে দেখ ভূতগুলো নাচছে, ভূত কঙ্কাল নাচছে। এই প্রথম বিয়ে এমন একটা বিয়ে ছিল যেখানে ভূত দেবতা সবাই ছিল, সবাই মানে অসুর থেকে ভূত থেকে সবাই ঘুরতে ঘুরতে খালি একটা গাছ চোখে পড়লো, ঠিক আছে। যেটা হলো এই গাছটা, ঠিক আছে। এই গাছটা, তো এই গাছের এই যে ফলটা যেটা অরেঞ্জ কালার আছে দেখতে গোটা গাছের মধ্যে, তো এটা আমি ChatGPT খালি শুধালাম। ChatGPT বলছে তো এটা কোনো ফল না, এটা হচ্ছে একটা গাছের বীজ। এটা গাছের বীজ, তো এটা গাছের কি বীজ না ফল, তো তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আর দেখো ওই কোনো একটা নন্দীর মূর্তি আছে। এখন পেয়ে গেছি ভগবান রাম আর সীতার মূর্তি, আর হনুমানজি সবসময় রামের করে, ঠিক আছে। বলতে কি বলবো, রামের সেবা করে সবসময় হনুমানজি। তো এটা দেখলি তোমার বোঝা যাবে, হনুমানজি মূর্তি দেখলি বোঝা যাবে এটা কার মূর্তি। তো এটা রাম আর সীতার মূর্তি, ঠিক আছে। তো চলো এখন যাই ওই সাইডটা, ওই সাইডে রাজেরা চলে গেছে, তো আমিও যাই, চলো। একটা আরো বড় পাড়া একটা নন্দীজির মহারাজের মূর্তি, তো সলিড লাগছে দেখতে পুরো। গাইস এখন আমরা 108টা ঘন্টার সামনে আছি, তো 108টা ঘন্টা এখন বাজাবো, ঠিক আছে। তো চলো দেখো।
না ভাই তো চলো বন্ধুরা, এবার হলো স্টোরি টাইম। চলো 108টা বাজানো কমপ্লিট। তো এরপর আমাদের ফাইনালি সব কাজ সব দেখা দেখি ঘোরাঘুরি কমপ্লিট, ঠিক আছে? সব কমপ্লিট বন্ধুরা, সব কমপ্লিট। এবার যাবো আর মহাদেব। চলো এখন বেরিয়ে যাচ্ছি। তো ওইদিকে মাঠে বসছিলাম, ঠিক আছে? তো এখন যাচ্ছি বেরিয়ে মন্দির থেকে। তো এখন যাব বাড়ি। তো চলো চলো এখন এদিকে সাইকেলটা বার করি। তো এখন যাব বাড়ি। ওদিকে রাজেশ বেরোচ্ছে। আমাদের বিল্ডু ভাই বলছে আমরা যে বেরোচ্ছি তখনই রেকর্ড মহিলাগুলো ঢুকছে। बात तो सही है दौड़ना तो पड़ता है। समझ रहे हो दया? তো গাইস ফাইনালি এইমাত্র পাড়ায় আসলাম। তো এই যে রাজা তখন এসে হাঁপিয়ে খাইছে, ফাইনালি জল খাচ্ছে দিয়ে দিল। তো গাইস চলো এই ভিডিও এটুকুই, দেখাবে নেক্সট ব্লগে। চলো বাই।